কেমন আছেন? আজকে আমি এসে গেছি হারভেস্টার শোরুমে, চাম্পা হারভেস্টার শোরুমে, যেখানে আপনারা চাম্পা হারভেস্টার পেয়ে যাবেন। আর মাত্র 5 লাখ টাকা দিয়ে আপনারা কিন্তু এই চাম্পা হারভেস্টার নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হারভেস্টারটা কিন্তু তৈরি হচ্ছে। আজকে আমি আপনাকে দেখাবো সরাসরি মাঠে রিভিউ করে এবং কীভাবে হারভেস্টার করছে, এই যে হারভেস্টার চালাচ্ছে যে ড্রাইভার, সে ড্রাইভার কী করতে আছে আর জানতে পারবেন। আর আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য হারভেস্টারের তুলনায় এই হারভেস্টারে যে রোলারগুলো দেখতে পাচ্ছেন, রোলার বেশি থাকে। অন্য হারভেস্টারে কী হয়, কাদা লাগলে কাদা জড়িয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে কাদা আমাদের মাঠে চাষ হওয়ার সময় যে কাদা লাগে, সেই কাদাটা কিন্তু এই যে গার্ড লাগানো আছে, গার্ডের কারণে কিন্তু কিলিং হয়ে যাবে। জমি মোটামুটি ধান কেটে দিচ্ছেন, তো আপনি এখন কত করে নিচ্ছেন চাষিদের দিয়ে? 50 টাকা নিচ্ছেন? 50 টাকা মিনিট। 800 টাকা নিচ্ছেন? 800 টাকা নিচ্ছেন, তাই তো? আচ্ছা, 800-900 টাকা এক বিঘা জমি ধান কাটা কমপ্লিট। বন্ধুরা, এই হারভেস্টারে কি ফায়দা সেটা কিন্তু আমরা জেনে নেবো। কি ফিউচার রয়েছে, কি কি জিনিস ভালো রয়েছে, কি মজা পাচ্ছে এই ড্রাইভার ভাই, ইনারদের কিন্তু জিজ্ঞাসা করবো। ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই গাড়ি চালিয়ে ফায়দা কি কি পাচ্ছেন? ফায়দা, গাড়িটা আরাম আছে, কেবিন বড়। আচ্ছা, কেবিন বড়, সেখানে চালিয়ে আরাম পাচ্ছেন, তাই তো? চালিয়ে আরাম পাচ্ছি, পেছনে আমার ফ্যান আছে। আচ্ছা, গরম হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, গরমকালে এই যে ফ্যানটা রয়েছে, ফ্যানটাতে আপনাদের সুবিধা হবে, হাওয়াটা পাবেন, তাই তো? হ্যাঁ, হাওয়াটা পাবো। আচ্ছা, কেবিন অপরন্ত সবই বড়, লিভারও বড়। আচ্ছা, গাড়ি হাঁটনিও ভালো। আচ্ছা, মানে স্পিডটা কেমন আছে? স্পিড, গতি আমাদের ইয়ানমার এবং আরো যত ফেসিলিটি হারভেস্টার আছে তার থেকে গতি বেশি। গতি বেশি। ধোয়া ধান গুলো একটু অসুবিধা হচ্ছে, ঠাড়ো ধান হলে আরো 13 মিনিটে 12 মিনিটে বেগে পড়বে। আচ্ছা, যেটা খাড়া ধান হলে আরো ভালো হবে, তাই তো? ঠাড়ো ধান হলে আরো ভালো হবে। আচ্ছা, এই যে অল্প অল্প কাদা যে যেগুলো আমরা মাঠে বা জমিতে দেখতে পাচ্ছি, তো এর জন্য কোনো সমস্যা হচ্ছে না তো না। গাড়ি টানতে? না, কোনো অসুবিধা নেই, গাড়ি ক্ষমতা ভালো আছে? ক্ষমতা ভালো আছে, টান ছাড়ছে না গাড়ি থেকে। আচ্ছা, টান হেভি আছে, তাই তো? টান হয়ে গেছে গাড়ি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন, এই ধরনের মডেল মানুষ নিলে কি ভালো হবে? হ্যাঁ, একদম নিশ্চয়ই। যারা চাষ করতে যাচ্ছে ব্যবসার জন্য, তার জন্য কি বেটার হবে? বেটার হবে। আপনার সামনে তো চাম্পা কোম্পানির ম্যানেজার বাবু রয়েছেন, তো আপনারা তো ওনাদের কাছে হারভেস্টার নিয়েছেন। হারভেস্টার নেওয়ার পরে যে মাঠে ঘাটে কোনো প্রবলেম হলে সেখানে কি পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা পাওয়া যায় বা মালপত্র অ্যাভেলেবেল আছে, পাওয়া যায়। আচ্ছা, দাদা কিন্তু আপনার সঙ্গে রয়েছে, তাই তো? দাদা, আপনারা ঠিকঠাক পরিষেবা দিচ্ছেন তো? অবশ্যই অবশ্যই, আমাদের তো পরিষেবাটা সিজনের টাইমে দেখুন, সারা বছর বাদ আমরা ওয়েট করি এই দুটো ধানের সিজন কাজ করার জন্য। 1.5 মাস 3 মাস ম্যাক্সিমাম কাজ হয়, তো এই সময়টাতে তো আমাদের পরিষেবা দিতেই হবে। আচ্ছা, নতুন চাষিদের। কোনো কাস্টমার যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তো ব্যাংক ফাইন্যান্স বা কিভাবে কি করে দিচ্ছেন, ডাউন পেমেন্ট কি দিতে হয় আপনাদেরকে? দেখুন, যদি কোনো পার্টি আমাদের নতুন গাড়ি নিতে চায়, যে কোনো সরকারি ব্যাংক থেকে আমাদের গাড়ির লোন হয়। তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওনার সাথে সেই ব্যাংকে গিয়ে আমরা কথা বলি, তারপর সেই ব্যাংক যদি ওনাদের যা প্রসেস আছে সেই সিস্টেমে যদি না হয়, আমরা অন্য ব্যাংকের সাথে থেকেও লোন করিয়ে দিই, অন্য ব্যাংক থেকেও লোন হয়ে যায়। তো এখন বর্তমানে যা গাড়ির দাম আছে প্রায় 24,85,000 25 লক্ষ টাকার কাছাকাছি। এখন আমরা যে স্কিমেতে করাচ্ছি তাতে সর্বনিম্ন 10% মার্জিন মানি লাগে, আর প্রসেসিং ফিস, ডকুমেন্টেশন নিয়ে ধরে রাখুন, ইন্স্যুরেন্স এসব নিয়ে আরো প্রায় 50-55 হাজার টাকা, মানে মোটামুটি প্রায় 3 লাখ টাকা হলে আপনারা গাড়ি harvester দিচ্ছেন। হারভেস্টার কিনতে পারেন। আচ্ছা, তো এবার কিছু কিছু ব্যাংকের শর্ত থাকে যে একটা ইএমআই এফডি রাখতে হবে বা অন্যান্য কিছু সিকিউরিটিজ এর জন্য রাখতে পারে, সেগুলো ব্যাংকের উপর নির্ভর করছে। আচ্ছা, ওটা কত বছর হচ্ছে? এটা ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত আপনি সময়সীমা পাবেন লোনের। মানে মাসে ইএমআই কত পড়বে? মাসে ইএমআই পড়বে 2,55,000 থেকে 2,60,000 টাকা। এটা হাফ ইয়ারলি হচ্ছে, আপনার হাফ ইয়ারলি হয়, বছরে দুটো 6 মাস। কিস্তি হয়, 6 মাস অন্তর অন্তর। 6 মাসে। আচ্ছা, হুম। আর কিছু সমস্যা হলে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করে নিতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদের অফিসের যে ঠিকানা বললাম, এটা আপনার ধনিয়াখালী থানার অন্তর্গত আমিরা মোড়ের কাছে আমাদের শোরুম আছে, ওখানেতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানেতেও আপনারা যোগাযোগ করতে ভাই, পারেন। আপনার নাম কি? শেখ শামীম, আপনার বাড়ি কোথায়? জায়ের আটতলা, আচ্ছা, হুগলি জেলার মধ্যে। হুগলি জেলার মধ্যে। আচ্ছা, আপনি যে হারভেস্টারটা চালাচ্ছেন, আপনি কি অন্য কোনো হারভেস্টার চালিয়েছিলেন? হ্যাঁ, আরো অন্য অনেক রকমের হারভেস্টার চালিয়েছি, ইয়ানমার চালিয়েছি, কুবেটার চালিয়েছি। আচ্ছা, এই যে চাম্পা কোম্পানি আপনি হারভেস্টার চালাচ্ছেন, এইটা চালিয়ে কি মনে হচ্ছে?
ভালো চালিয়ে সবই ঠিক আছে, কিন্তু ডাস্ট ফ্যানটা নেই বলে অতিরিক্ত ধুলো উঠছে। আচ্ছা। এটা আমরা সহযোগিতা সবাইকে শোরুমের কাছ থেকে চাইছি। আচ্ছা, মোটামুটি পেয়ে যাবেন আশা করি। গাড়ি চালাতে গেলে অনেক সময় সমস্যা হয় যে ধুলোটা উড়ার কারণে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, এর জন্য আপনারা ড্রাইভারের কি ব্যবস্থা করছেন? ড্রাইভারের প্রচন্ড সমস্যা হয়, ওর জন্য আমরা এখানে ডাস্ট ফ্যান দেওয়া আছে, বোলার ফ্যান যেটাকে বলে। আচ্ছা, এটা ডাস্ট ফ্যান তাই তো? এখানে সামনে যত নোংরা হবে সব নোংরা এখান থেকে ভিতর থেকে এখান থেকে নিচে বেরিয়ে নিচের সাইডে উড়ে পড়ে তাই তো? যাবে। একদম এত প্রেসার হাওয়ার প্রচন্ড প্রেসারে নিচে চলে যাবে, ড্রাইভারের কোনো চোখে মুখে পড়ার সমস্যাটা হবে না তাই তো? প্লাস আমাদের হুড থাকে, উপরে হুড আছে আমাদের, হুডেও প্লাস আপনি তো অন্য হারভেস্টার নিয়েছিলেন, তো এই হারভেস্টারে আপনি অন্য হারভেস্টারের থেকে প্রফিট কি পাচ্ছেন? অন্য গাড়ির তুলনায় আমি তো বেশি কাজটা পাচ্ছি, আচ্ছা যার জন্য আমার ঘন্টাটা বেশি হচ্ছে। ঘন্টা যখনই আমার বেশি হবে তখন আমার প্রফিটটা বেশি হবে। আচ্ছা আচ্ছা। তেলটা অন্য গাড়ির তুলনায় কম খরচা হচ্ছে? তেলটা কি একই? তেলটা একই আছে, কোনো ক্ষেত্রে কোনো গাড়িতে অন্য গাড়িতেও বেশি হয়, কোনো ক্ষেত্রে এই গাড়িতে হয়। সেটা হচ্ছে মাটিতে যেরকম ধরা রস থাকবে, ধরুন আচ্ছা, মানে কাদায় তেলটা তেলের- খাবে সব গাড়িতে তেলের একটা সেরকম কোনো মানে হেল্পের না। এবার ধরুন ধান কাঁচা আছে, সেখানে তো চাপে একটু তেল বেশি খেলো। আচ্ছা। ধান এইরকম যদি খড়িয়ে যায়, শুকনো হয়ে যায়, সেখানে কম খাবে। আচ্ছা, অন্যান্য তো এখানে আপনার মাটিতে অন্যান্য হারভেস্টার চলছে, হ্যাঁ। তো তার তুলনায় আপনার হারভেস্টার বেশি মানে হ্যাঁ, আমার ধান চাহিদা কাটতে পারছে বেশি, তো? ধান কাটতে বেশি পারছে? চাহিদা। আমি এই মাঠে অন্তপক্ষে ধরুন এখন যা ধান আছে আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি যদি 100 বিঘা জমি থাকে, আমি কথাই বলছি, হ্যাঁ, কি 100 1000 বিঘাই থাকে, আমি আচ্ছা। এমনি 100 বিঘা দিয়ে উদাহরণ দিচ্ছি। আচ্ছা। মানে যদি 100 বিঘা জমি থাকে, আমি 75-80 বিঘা জমি এই মাঠের ধান কাটবো। এ তো হাই স্পিড গাড়ি, আচ্ছা। এর যেমন হলার বড়, কাটারটাও বড় হ্যাঁ, আছে। যেমন এইসব বড় বড় রয়েছে সবকিছু, হ্যাঁ, এবং কিন্তু ট্রাকটাও বড় আছে। হ্যাঁ, ট্রাক সবই বড় বড়। আছে, সবই আছে। এর সিসি বেশি, যেমন আমারই একটা গাড়ি আছে 68 হর্স পাওয়ার, কুবেটার। এই গাড়িটা হচ্ছে আপনার 120। আচ্ছা, অনেক তফাৎ। অনেকটা বড়। ধরুন হর্স পাওয়ার বেশি হলে সে তো একটু 1 লিটার তেল বেশি খেতেই পারে, হ্যাঁ অবশ্যই খাবি। খাবে খাবে। ওটা যদি বলি যে না খাবে না, সেটাও ভুল বলা হবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন চাম্পা কোম্পানির ম্যানেজার। উনি ওনার পরিচয়টা আপনার সামনে দিবেন। আমার নাম হচ্ছে কল্যাণ আশিস পাল। আমি আদিশ্বর ইমপেক্স প্রাইভেট লিমিটেডের সেলসে আছি। আমাদের আদিশ্বর ইমপেক্স প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে আপনার ধনিয়াখালী থানার অন্তর্গত, পাবনানের পাশে আমেরা মোড়ের আমাদের শোরুম আছে। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, স্ক্রিনেতে দেওয়ার নাম্বারেতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইনার কাছ দিয়ে আমরা কিন্তু গাড়ির ফিচারটা জেনে নেবো। তো দাদা, এই গাড়িটা স্ক্রিনটা একবার দেখেন আমাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়ির স্ক্রিনটা বা ডিসপ্লেটা দেখুন। ডিসপ্লেটার ফিচার কি রয়েছে? এটা হচ্ছে আপনার ব্যাটারি সিম্বল, আচ্ছা এটা হচ্ছে মোবিল সিম্বল, আচ্ছা এটা হচ্ছে আপনার হিট কাটা, গাড়ির টেম্পারেচার কাটা। এটা আচ্ছা। গাড়ির হিট কতটা হচ্ছে? কতটা হচ্ছে এখানে দেখা যাবে। আচ্ছা, কতটা হিট হলে গাড়ি মানে রেস্ট? মোটামুটি 100-র উপরে গেলে আপনাকে মোটামুটি বন্ধ করতে হবে। 100 উপরে গেলে মোটামুটি গাড়িকে রেস্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনার এটা মোবিলের গেজ কতটা আছে আর কি, মোবিলের প্রেসার কতটা আছে। আচ্ছা, গেজ বলতে বুঝবে কিভাবে আমার এই বন্ধুরা? লাল সিম্বলটা আছে, এর নিচে যদি ডাউনে থাকে তাহলে মোবিল একদম কম আছে, গাড়ি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আচ্ছা, গাড়িটা চাবি অন করার পরে বা গাড়ি স্টার্ট হওয়ার পরে লালটা এতে নিচে এসে যায়, কাঁটাটা লালের নিচে, তো সেটা আমি কিন্তু গাড়ি বন্ধ করতে মোবাইল চেঞ্জ করতেই হবে। একদম মোবিল চেক করতে হবে আগে। আচ্ছা, মিডলে একটা ফিচারটা কি এটা আছে? হচ্ছে আপনার আরপিএম। আচ্ছা এটা আরপিএম কাটা, মোটামুটি 2200 থেকে 2300 আরপিএম আমাদের গাড়িটা চলে। আচ্ছা, 2200-2300 আরপিএম রাখতে হবে গাড়িটা রাখতে হবে। কাটিং এর সময়। আচ্ছা, গাড়ির গিয়ার ফ্যাসিলিটি কটা কি আছে? গিয়ার 3টে আছে। 3টে এটা গিয়ার আমাদের লো গিয়ার, আচ্ছা, লো গিয়ার এটা তাই তো? লো, হাই, এটা হাই, মিডিয়াম। এটা মিডিয়াম। আচ্ছা, 3টে গিয়ার আছে। আচ্ছা, হাইটা স্পিড কত থাকে? হাইটার স্পিড প্রচন্ড স্পিড থাকে আমাদের জমিতে আর কি, বিশাল স্পিড। আর অন্যান্য গাড়ির তুলনায় আমাদের প্রচুর স্পিড থাকে। আচ্ছা আচ্ছা। বাকি এই যে এটা রয়েছে, এটা কি আছে? এটা হ্যাঁ। এটা আপনার হচ্ছে বুম পাইপ, মানে যেটাতে ধান খালি করা হয়, আচ্ছা, ওটা আচ্ছা। আপ ডাউন। আর এটা হচ্ছে রাউন্ড, ইলেকট্রিক মোটরের সাহায্যে করা আছে রাউন্ডের জন্য। রাউন্ড দিবে। আচ্ছা আচ্ছা। আপনার এই লিভারটা হচ্ছে কাটার আপ ডাউন হবে, রিলটা। রিলটা, আচ্ছা বন্ধু, এখানে সামনে রিলটা আপ ডাউন হবে, এইটা তাই তো? এইটা আচ্ছা, মিটারের পাশে ঠিক। এটা হচ্ছে আপনার পুরোটা কাটার, একদম পুরো কাটার সেট আপ ডাউন হবে। আর টোটাল প্লাস লেফট রাইট কাটিং, যেটা আচ্ছা, লেফট রাইট কাটিং আপ ডাউন। আচ্ছা আচ্ছা। এটা স্টার্টের মানে সুইচ বা কোনটা, বা অফের সুইচ কোনটা? কোনটা বলুন? এই যে কি আছে, চাবিটা তাই তো? চাবি। আচ্ছা বন্ধুরা, দেখে নিন, চাবিটা অন করলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে নাকি? চাবি ঘোরাতে হবে, রাউন্ড করতে হবে। রাউন্ড করলে মোটামুটি যত লিভার আছে এখানে, আচ্ছা যত লিভার আছে এখানে সব নিউট্রাল করতে হবে। এই যে যত লিভার আছে এটাকে নিউট্রাল করতে আচ্ছা, হবে। সব নিউট্রাল করতে হবে তাই তো? আপনার এটাকে মিডল রাখতে হবে, ফরওয়ার্ড আর ফ্রন্টের। এই লিভারগুলো সব নিউট্রাল রাখতে হবে। ফেসার, কাটিং,
আচ্ছা সব নিউট্রালে তারপরে রেখে তারপরে স্টার্ট করতে হবে। স্টার্টের সুইচ কোনটা? স্টার্টের সুইচ এইটাই, চাবিটা স্টার্টের সুইচ। আচ্ছা কি ঘোরালি অফ। অফ এই যে এখানে আচ্ছা স্টপার আছে আমাদের, স্টপার আচ্ছা টেনে এরকম টেনে রেড বাটনটা অফ আছে তাই তো? আচ্ছা তো মোটামুটি এটা গাড়ি স্টার্ট অফ বা সাইডে ঘোরানো ঘুরি এগুলো সব সিস্টেম এখানে রয়েছে। সব সিস্টেম এখান থেকে। আচ্ছা অন্য গাড়ির তুলনায় তো এখানে আছে আপনার আনলোডিং পাইপ খালি করা, মানে ধান খালি করা, ট্যাঙ্কি খালি আচ্ছা, হবে, এটা আলাদা পিছনে রয়েছে তাই তো? গ্রিন ট্যাঙ্ক হয়ে যায়। এটা করলে আপনার আগড় শুরু হয়ে গেল, আগড় থেকে ধান খালি হবে। আচ্ছা খালি হয়ে যায় তাই তো? দাদা আপনার পুরোনো ট্র্যাক্টর বা হারভেস্টার পড়ে রয়েছে কেন? এগুলো এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিয়েছে, যেসব এক্সচেঞ্জ করে নতুন মেশিন? হ্যাঁ এক্সচেঞ্জ করেও আমরা নতুন মেশিন সাপ্লাই করি। আচ্ছা আপনার এখানে এক্সচেঞ্জ অফারও আছে তাই তো? এক্সচেঞ্জও হয় এখানে। আচ্ছা এক্সচেঞ্জে তবু কেমন কি দিচ্ছেন আপনারা এক্সচেঞ্জে? এটা মেশিনের কি রকম কন্ডিশনে আছে, কত দিনকার পুরনো মেশিন আছে, কত ঘন্টা ফেসিং হয়েছে, মানে কত ঘন্টা আপনার কাজ হয়েছে মেশিনটা, তার উপর আচ্ছা। নির্ভর করে মেশিনের দাম।